দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, চিকিৎসার জন্য ব্যাংককে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমদ তার নির্ধারিত যে সময় সেটির আগেই ফিরছেন এবং আমরা যেটি জানি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করার একটা গুঞ্জন তৈরি হয়েছে। এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। তানি আসলে রাষ্ট্রপতি পদত্যাগের যে গুঞ্জন তার মধ্যেই কিন্তু কিছুক্ষণের মধ্যে দেশে ফিরছেন বর্তমান যিনি স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। 12:10 তার ফ্লাইট নামার কথা রয়েছে। তার যে থাইল্যান্ডের সফর ছিল সেটি সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরছেন। আগামী 26 তারিখে তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু তিনি আজকেই দেশে ফিরছেন। যেহেতু সাংবিধানিক কিছু নিয়ম রয়েছে সেই নিয়মের কারণে হয়তোবা তিনি দেশে ফিরছেন। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন সেই হিসেবে লিখিত একটি পদত্যাগপত্র তিনি স্পিকারের কাছে জমা দিবেন এবং সেইটি স্পিকার গ্রহণ করার পরে আসলে রাষ্ট্রপতি তার পদত্যাগটি নিশ্চিত হবে। পাশাপাশি বর্তমান স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পাবেন এবং তিনি নিয়োগ পাওয়ার পরে আগামী 90 দিনের মধ্যে সাংবিধানিক যে নিয়ম তার নিয়মের মধ্যে 90 দিনের মধ্যে একজন রাষ্ট্রপতিকে নির্বাচিত করবেন, অর্থাৎ সংসদ সদস্য যারা রয়েছেন তাদের ভোটে আসলে নির্বাচিত হবে রাষ্ট্রপতি। যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আছে তাহলে ধারণা করাই যাচ্ছে যে সেখানে আসলে বিএনপি থেকে যাকে মনোনয়ন বা যাকে নির্বাচিত করা হবে তিনি আসলে রাষ্ট্রপতি হবেন। এই নিয়ে কিন্তু গুঞ্জন চলছে গত 2 দিন ধরে এবং সেটি আরও জোরালো হয়েছে যেহেতু আজকে স্পিকার তিনি ফিরছেন। আমরাও অপেক্ষায় রয়েছি তিনি দেশে নামার পরে গণমাধ্যমের মুখোমুখি হন কিনা, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কিনা সেই অপেক্ষায় আমরা রয়েছি। আসলে তিনি যদি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন, তাহলে আমরা দর্শকদেরকে আসলে সেটিও জানিয়ে দিতে পারবো। বা যে আনুষ্ঠানিকতাগুলো যেগুলো হবে তিনি আসলে ফেরার পরে তার দপ্তরে তিনি যেতে পারেন বা যেগুলো হবে আসলে সেই বিষয়গুলো আমরা দর্শকদেরকে পরবর্তী সংবাদের মাধ্যমে সেটি জানিয়ে দেব। তানি। সাকিব, ধন্যবাদ আপনাকে।